আমাদের বাঙালি বাড়িতে কিন্তু নানান রকমের ডাল রান্না হয়ে থাকে। আজকে আমি সেরকমই একটা ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা গরমকালে খাওয়া খুবই উপকারী, যার নাম তেঁতুর ডাল। এটা মূলত উচ্ছে আর মুগ ডাল দিয়েই হয়ে থাকে। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিস বাংলা। চলো রান্নাটা শুরু করে ফেলি। এই ডাল রান্নার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দুখানা উচ্ছে। উচ্ছেগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে প্রথমে উচ্ছের দুধার কেটে নিতে হবে। তারপর উচ্ছেগুলোকে আমি এভাবে গোল গোল করে ছুরির সাহায্যে কেটে নেব। আমাদের দুখানা উচ্ছেই কাটা হয়ে গেছে। উচ্ছেগুলোকে এইরকম ভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। এবার অন্যদিকে আমি নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ মুগ ডাল। আমি এখানে নর্মাল মুগ ডালই ব্যবহার করেছি, তোমরা চাইলে সোনা মুগ ডাল ব্যবহার করতে পারো। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েই আমি গ্যাসটা অফ করে দেব। তারপর আমি মুগ ডালটাকে ধোয়ার জন্য ওর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। জল দেওয়ার পর খুন্তির সাহায্যে এভাবে নাড়াচাড়া করতে করতে আমাদের মুগ ডালটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে। এবার এই জলটাকে আমি ফেলে দেব। জল দিয়ে ভালো করে মুগ ডালটাকে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর আবার গ্যাসটা জ্বালিয়ে দেব। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ জল আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন। নুন দেওয়ার পর ভালো মতো একটু নাড়াচাড়া করে নিয়ে আমাদের ঢাকনা চাপা দিয়ে মুগ ডালটাকে সেদ্ধ হতে রেখে দিতে হবে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে তোমরা দেখবে ডালের উপর এরকম সাদা সাদা ফেনা দেখা যাচ্ছে। এইগুলো হচ্ছে ডালের নোংরা। এইগুলোকে হাতার সাহায্যে আমাদের তুলে নিয়ে ফেলে দিতে হবে। তারপর আমাদের ডালটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে যতক্ষণ না ডালটা সেদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ ডালটা ফোটার পর তোমাদের একবার চেক করে দেখতে হবে যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা। তোমরা দেখো আমাদের ডালটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমাদের ডালটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে এলেই আমি ওর মধ্যে কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দেব। তারপর ওর ওপর দিয়ে দেব হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের উচ্ছেটাকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে। তোমরা কিন্তু উচ্ছেটাকে বেশি কড়া করে ভাজবে না। হালকা গোল্ডেন কালার হয়ে এলে আমাদের উচ্ছেগুলোকে একটা অন্য পাত্রে নামিয়ে নিতে হবে। উচ্ছেটাকে একটা পাত্রে নামিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আরও 1 চামচ সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে আমি ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব হাফ চামচ রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমাদের মিডিয়াম ফ্লেমে হালকা হাতে 1 থেকে 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডালটাকে। মুগ ডালটাকে দেওয়ার পর আমাদের হালকা হাতে 1 থেকে 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলোকে আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর হাফ কাপ পরিমাণ গরম জল। এবার সমস্ত কিছুকে আমাদের হাতার সাহায্যে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা দেখো ঠিক এই পদ্ধতিতে হাতার সাহায্যে তোমাদের ভালো মতো এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ডালগুলো সবকিছুর সাথে ভালো মতো মিশে যায়। ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি ঢাকনা চাপা দিয়ে ডালটাকে ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট ধরে ভালো মতো ফোটার পর ঢাকনা খুলে নিয়ে তোমরা দেখো আমাদের ডালটা কি সুন্দর ঘন হয়ে এসছে।
এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিয়েও ভালো করে হাতার সাহায্যে আমাদের একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো মেশানোর পর তোমরা দেখো আমাদের ডালের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হয়েছে। তোমরা যদি আরো পাতলা ডাল চাও তাহলে তোমরা জলের পরিমাণটা আরো কিছুটা বাড়িয়ে দেবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের তেঁতুর ডাল। তাহলে দেরি না করে বাড়িতে যে কোনো দিন দুপুরবেলা বানিয়ে ফেলো এই দারুণ উপকারী তেঁতুর ডাল। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, আর এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।